T20 वर्ल्ड कप कि हम हिंदुस्तान के खिलाफ जो मैच है वो नहीं खेलेंगे। যারা টাকার গরমে এবং ক্ষমতার দাপটে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছুড়ে ফেলেছিল, আজ তারাই নিজেদের পাতা ফাঁদে আটকা পড়েছে। পাকিস্তান সরাসরি জানিয়ে দিয়েছে, বাংলাদেশকে সসম্মানে বিশ্বকাপে ফিরিয়ে না আনলে ভারতের বিপক্ষে কোনো ম্যাচ খেলবে না পাকিস্তান। ইসলামাবাদের এই চূড়ান্ত সিদ্ধান্তে দিল্লির মসনদ কেঁপে উঠেছে। আইসিসির সদর দপ্তরে এখন চরম আতঙ্ক, কারণ পাকিস্তান সরকার স্পষ্ট করেছে এটি কেবল খেলা নয়, এটি এখন আত্মমর্যাদার লড়াই। 18 কোটি বাঙালির আবেগকে অপমান করার যে ধৃষ্টতা ভারত দেখিয়েছে, তার কড়া জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। ভারতের আধিপত্যবাদকে ধুলোয় মিশিয়ে দিতে এমন কঠোর শর্তের মুখোমুখি হতে হবে, তা হয়তো জয় শাহ বা ভারতীয় শয়তানরা দুঃস্বপ্নেও ভাবেননি। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির সরকার প্রধান শেহবাজ শরীফ মন্ত্রিসভার জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। বুধবার 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই হাই প্রোফাইল বৈঠকে পাকিস্তানের অবস্থান পরিষ্কার করা হয়। শেহবাজ শরীফ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত বাংলাদেশে খেলতে অস্বীকৃতি জানায়, যার জেরে আইসিসি অত্যন্ত অন্যায়ভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেয়। আইসিসির এই একপেশে এবং ভারতের তাবেদার সুলভ আচরণের প্রতিবাদেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতে, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণ অযৌক্তিক, অন্যায্য এবং বৈষম্যমূলক। তিনি বলেন, খেলার মাঠে নোংরা রাজনীতি ঢুকিয়ে ভারত যে পরিস্থিতি সৃষ্টি করেছে, তার দায় তাদেরকেই নিতে হবে। মন্ত্রিসভার বৈঠকে শেহবাজ শরীফ হুঙ্কার দিয়ে ঘোষণা দেন, টি-20 বিশ্বকাপ নিয়ে আমাদের অবস্থান অত্যন্ত কঠিন, আমরা ভারতের বিরুদ্ধে খেলব না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে থাকা পাকিস্তানের নৈতিক দায়িত্ব। পাকিস্তান ক্রিকেট বোর্ড এতদিন যা আকারে ইঙ্গিতে বলছিল, খোদ সরকার প্রধানের মুখ থেকে সেই ঘোষণা আসায় বিষয়টি এখন সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। শেহবাজ শরীফ মনে করেন, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের এই সিদ্ধান্তটি ছিল সময়ের দাবি এবং অত্যন্ত উপযুক্ত। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা এই দিনটির জন্য ক্যালেন্ডারে দাগ কেটে রাখে, কিন্তু পিসিবি এবং পাকিস্তান সরকার একযোগে জানিয়ে দিয়েছে যে টুর্নামেন্টে তাদের বন্ধুরাষ্ট্র বাংলাদেশকে অপমানজনকভাবে বের করে দেওয়া হয়েছে, সেই টুর্নামেন্টে ভারতের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই আসে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে তাদের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। আইসিসি অবশ্য পাকিস্তানের এই সিদ্ধান্তে চরম বিচলিত এবং ক্ষুব্ধ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি পাকিস্তানকে কড়া ভাষায় সতর্কবার্তা পাঠিয়েছে। সংস্থাটি হুমকি দিয়েছে, পাকিস্তান যদি শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে মাঠে না নামে, তবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি ভবিষ্যতে বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বাবর আজমদের। কিন্তু আইসিসির এই চোখ রাঙানিকে তোয়াক্কা করছে না ইসলামাবাদ। তারা স্পষ্ট বার্তা দিয়েছে, আইসিসির নিষেধাজ্ঞার চেয়ে অন্যায়ের প্রতিবাদ করা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই নাটকীয় পরিস্থিতির সমাধানে এক চমকপ্রদ এবং বিধ্বংসী সমীকরণ সামনে এনেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডকে আক্রমণ করেনি, বরং তারা আইসিসির কাঠামোগত বৈষম্য এবং দ্বিমুখী নীতিকে চ্যালেঞ্জ জানিয়েছে। রশিদ লতিফের মতে, এখন পাকিস্তানকে মর্যাদা দিলে এবং বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা হলেই কেবল পাকিস্তান ভারতের সঙ্গে খেলবে। রশিদ লতিফ আইসিসির বর্তমান অবস্থাকে ভারতের পুতুল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, আইসিসি মূলত বিসিসিআই এর লোকেরাই চালাচ্ছে। জয়শা এখন হয়তো বুঝতে পারছেন যে আইসিসি পরিচালনা করা আর নিজেদের ঘরের মাঠের বোর্ড চালানো এক কথা নয়। ভারতের বিপক্ষে ম্যাচ না হলে ক্রিকেট বাণিজ্যে কি ভয়াবহ ধস নামবে, তার একটি পিলে চমকানো হিসাবও তিনি তুলে ধরেন। তিনি দেখান, বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের বাজার মূল্য একাই প্রায় 50 থেকে 60 মিলিয়ন ডলার। $3 বিলিয়ন ব্রডকাস্টিং বাজার ধসে নিমিষেই $1 বিলিয়ন নেমে আসতে পারে।
এর ফলাফল হবে ভয়াবহ। আইসিসির ফান্ডের উপর নির্ভরশীল প্রায় 150টি সহযোগী সদস্য দেশ বিপাকে পড়বে। অর্থাৎ ভারতের জেদ এবং অহংকারের কারণে পুরো ক্রিকেট বিশ্ব আজ ধ্বংসের মুখে। আইসিসির বৈষম্যমূলক আচরণের কড়া সমালোচনা করে লতিফ বলেন, ভারতের সুবিধার জন্য আইসিসি রাতারাতি হাইব্রিড মডেল আনতে পারে, অথচ বাংলাদেশের নিরাপত্তার উদ্বেগকে তারা মাত্র 24 ঘন্টার মধ্যে নাকচ করে দিয়েছে। পাকিস্তান সরে দাঁড়ালে সেটা আর বিশ্বকাপ থাকবে না, ওটা স্রেফ একটা আইপিএল হয়ে যাবে। অস্ট্রেলিয়া বনাম ভারতের মতো কিছু ম্যাচ হয়তো হবে, কিন্তু বিশ্বকাপের যে গ্লোবাল মান বা জৌলুস তার কিছুই অবশিষ্ট থাকবে না। কার্যত বিশ্বকাপটাই শেষ হয়ে যাবে। পাকিস্তানের সাবেক এই উইকেটকিপার ব্যাটার আরও বলেন, পাকিস্তান বিসিসিআইকে লক্ষ্য করে কিছু বলেনি, বরং বিশ্বকাপ ইস্যুতে ঝামেলা মেটাতে সরাসরি আইসিসির কাছে নিয়ে গেছে। কারণ আইসিসিকেই এই জট খুলতে হবে, তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি ভারতের অন্যায় আবদার মেটাতে গিয়ে পুরো টুর্নামেন্ট ধ্বংস করবে, নাকি বাংলাদেশকে ফিরিয়ে এনে টুর্নামেন্ট বাঁচাবে। শাহবাজ শরীফ এবং রশিদ লতিফের এই বক্তব্যগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ভারত এখন উভয় সংকটে। তারা ভেবেছিল বাংলাদেশকে সরিয়ে দিলে কেউ কথা বলবে না, কিন্তু পাকিস্তান যে এভাবে ঢাল হয়ে দাঁড়াবে তা তাদের সিলেবাসের বাইরে ছিল। কলম্বোর 15 ফেব্রুয়ারির ম্যাচটি এখন অনিশ্চিত। যদি ম্যাচ না হয় তবে সম্প্রচারকারী চ্যানেলগুলো আইসিসির বিরুদ্ধে মামলা করতে পারে, স্পন্সররা সরে যেতে পারে। আর এই সব কিছুর মূলে রয়েছে ভারতের সেই হীন মানসিকতা যা তারা বাংলাদেশের উপর প্রয়োগ করতে চেয়েছিল। 18 কোটি মানুষের দেশ বাংলাদেশকে অবজ্ঞা করার ফল এখন হাতে নাতে পাচ্ছে ভারত। ঘুম হারাম হয়েছে দিল্লির নীতি নির্ধারকদের, কারণ পাকিস্তান যদি তাদের সিদ্ধান্তে অটল থাকে তবে আইসিসির ইতিহাসে এটি হবে সবচেয়ে ব্যর্থ বিশ্বকাপ। আর এই ব্যর্থতার সম্পূর্ণ দায়ভার বর্তাবে ভারতের উপর। বিশ্ববাসী দেখছে কিভাবে একটি দেশ তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য খেলাধুলাকে ব্যবহার করছে, আর অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশ মিলে সেই অন্যায়ের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে। এখন দেখার বিষয়, আইসিসি কি তাদের ভুল শুধরে বাংলাদেশকে সসম্মানে ফিরিয়ে আনে, নাকি ভারতের দম্ভের কাছে মাথা নত করে ক্রিকেটের মৃত্যুবরণ নিশ্চিত করে।